আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভারত মহাসাগরে লঙ্কা ডুবি শ্রীলঙ্কাকে যেভাবে নাগিন নাচ নাচিয়ে বাংলাদেশ ডমিনেট করলো, সিরিজ ডিসাইডার লাস্ট ম্যাচটা জিতে যেভাবে যেই ফরম্যাটটায় মনে করা হয় বাংলাদেশ সবচেয়ে অস্বস্তিতে থাকে, সামনের এশিয়া কাপ, পরবর্তী 2026 বিশ্বকাপ, বাংলাদেশের প্রিপারেশন নিয়ে যেটা নিয়ে সবচেয়ে টেনশন, সেই ফরম্যাটে যেই দাপট দেখালো, লাজবাব। প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডটা বাংলাদেশের, সেটাও আবার রেকর্ড করে 214 করেছিল শ্রীলঙ্কা। 2018-তে টপকে যায় বাংলাদেশ। তামিমের বাংলাদেশ, মুশফিকের বাংলাদেশ, মুস্তাফিজের বাংলাদেশ, লিটন কুমার দাসের বাংলাদেশ। এই যে চারটা নাম বললাম, এই চার নামের মধ্যে দুজন নেই, বলতে পারেন একজন নেই, মুশফিকুর রহিম নেই। তামিম ইকবালও তো নেই, না, ছোট তামিম ছিলেন। যেভাবে পিটিয়েছেন, যেভাবে ছক্কাগুলো মেরেছেন, বাউন্ডারির ওপর অনেক দূরে গিয়ে যেগুলো করেছে, স্পিন ডিপার্টমেন্টকে লঙ্কার যেভাবে তিনি ঘোল খাইয়েছেন, এক কথায় অসাধারণ। বাংলাদেশ এই ম্যাচে কি পরিমাণ প্রেশার নিয়ে খেলতে নেমেছিল ভাবতে পারেন। প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো, সিরিজ ডিসাইডিং এই পার্টিকুলার ম্যাচটায় বাংলাদেশ দল কনফিডেন্ট, কিন্তু চাপটাকে কি অস্বীকার করার সুযোগ ছিল না। পুরো গ্যালারি ভরা সমর্থন লঙ্কানদের পক্ষে, আর বাংলাদেশের সমর্থকরা হতাশায় নিমজ্জিত। সমর্থকরা ঘোষণা দেন কিছুক্ষণ পর পর সোশ্যাল মিডিয়ায়, আপনাদের খেলা আর দেখতে চাই না। সেই প্রেশারটাকে এমনভাবে রিভার্স করে কনফিডেন্সে পরিণত করলো লিটন কুমার দাসের দল। সবাই অপেক্ষা থাকবে যে পাকিস্তান সিরিজে, পাকিস্তান দেশে পৌঁছে গেছে, বাংলাদেশ দল হয়তো একই ফরম্যাটে অসাধারণ ক্রিকেট খেলে আরো একটা সিরিজ জিতে নেবে। খেয়াল করে দেখবেন যে দলটা 215 রান, একটু আগে বলছিলাম যে আর প্রেমাদাসায় যে কোনো দলের সর্বোচ্চ স্কোর টি-20 ইন্টারন্যাশনালে করেছিল, সেই দলের সামনে লক্ষ্যটা 133 রানের। 133-এর টার্গেট, 132 টপকানোর টার্গেট বাংলাদেশ পেরোতে পারবে না। এটা অন্তত আজকের দিনে হতাশাগ্রস্ত, হতাশায় নিমজ্জিত, কনফিডেন্সের অভাবে ভোগা কোনো বাঙালি একবারের জন্য ভাবে নাই। সারাদিন দেশে অনেক অস্থিরতা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা দিনভর চলছে। তারপর সেই স্বস্তির সুবাতাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দিল লিটনের ব্যাটে, তামিমের ব্যাটে, শাক মাহাদির খন্ডিতে। খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কার ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সবচেয়ে টেনশনে থাকতে হয়েছিল। যে শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্ট প্রথম টি-20-তে বাংলাদেশের এগেনস্টে প্রথম 6 ওভারে প্রথম পাওয়ার প্লেতে 83 রান তুলেছিল। বাংলাদেশের করা সেই 150 রানের স্কোরটাকে কোনো কিছুই মনে করে নাই। সেই দলটা প্রথম ম্যাচে এত ভালো করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এভার ভিক্টরিতে অবদান রাখে। পরের ম্যাচে পাওয়ার প্লেতে আবারও 3 রান, 3 উইকেট হারায়, 40-এর বেশি করতে পারে না। দলে ফিরেছেন শাক মেহেদী, তাকে নিয়ে অনেক আলোচনা, তিনি কেন দলে নেই, কেন ফেরানো হয় না, ভাইস ক্যাপ্টেন হলেই কেউ কেন দল থেকে বাদ পড়ে যান। পাওয়ার প্লেতে 2 ওভার করেছেন, তৃতীয় আর পঞ্চম 2 ওভারে 2টা উইকেট। এরপরে তাকে আবারও নিয়ে আসা হয়েছিল, আবারও 2 ওভার করেছেন, পরের 2 ওভারেও 2টা উইকেট। এই যে 4 ওভার করা একজন স্পিনার, যার ওভারের খাতা শেষ হয়ে গেছে 11 ওভারের মধ্যেই, প্রথম 5 ব্যাটার বিদায় নিয়েছেন, সেই শাক মেহেদীর লাস্ট ওভার পর্যন্ত তার 4টাই তার শিকার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওভারে শাক মেহেদী এক একজন ব্যাটারকে ফিরিয়েছেন। তার মধ্যে ফেল কি ছিল, আনন্দ ছিল, উদযাপনের উপলক্ষ ছিল, এবং শ্রীলঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশের স্পিনকে, শাক মেহেদীর স্পিনকে রিড করতে যে অথর্বতার পরিচয় দিয়েছে, সেটার নিদর্শন ছিল। চারিত আসালাঙ্কা যেভাবে বোল্ড হয়েছিল, যেভাবে বলের লাইন বুঝতে